আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নতের সময় দেয়া হবে ইনশাআল্লাহ। নতুন করে কেউ নামাজের নিয়ত না করে, যে একটু খেয়াল রাখবো, যেহেতু 12:30 থেকে আলোচনার সময়, অতএব আমার নামাজ শুরু করা শেষ করার হিসাব করতে হবে যেন 12:30টার আগেই আমার নামাজ শেষ হয়ে যায়। আর যদি 12:30টার আগে আমি শেষ করতে না পারি তাহলে অপেক্ষা করব ইনশাআল্লাহ। যথাসময়ে যখন সময় দেয়া হবে তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের নামাজ আদায় করব। কারণ হলো, আমি একা আমার এক নফলের কারণে হাজারো মানুষকে তার হক থেকে বঞ্চিত করে দিলাম। কারণ যখন কেউ নামাজ পড়বে তখন আলোচক আলোচনা করবেন না, তার নামাজের দিকে খেয়াল রাখবেন, এটাই স্বাভাবিক। এজন্য মেহেরবানি করে সামনে থেকে আমরা এই দিকেও একটু দৃষ্টি রাখলে সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে নিজাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরে দেবার তৌফিক দান করে ধন্য করেছেন, গৌরবান্বিত করেছেন, সৌভাগ্যমণ্ডিত করেছেন। এজন্যে পরওয়ারদিগারে আলমের দরবারে কালিমাতুশ শুকর নজরানা হিসেবে পেশ করি আলহামদুলিল্লাহ। আসলে কোনো নেয়ামতের ব্যাপারে যখন আমরা শুকর আদায় করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, লা আযীদান্নাকুম, নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই, নিশ্চিতভাবেই আমি তোমাদের সে নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রব্বুল জালাল এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে পূর্ববর্তী উম্মতের রেফারেন্স টেনে একটি নীতি শুনিয়েছেন। এই কথাটি মূলত নাজিল করা হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য। সূরা ইব্রাহিমের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কওমের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম। বড় স্মরণীয় সেই মুহূর্তটি যখন তোমাদের রব তোমাদেরকে জানালেন। এটি নোট করে রাখার মতো একটি সময় ছিল, যে সময় তিনি তোমাদের জন্য এই বিশাল অপরচুনিটির ঘোষণা দিয়েছিলেন। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আমার শুকর আদায় করো, নেয়ামতের যথাযথ মূল্যায়ন করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব।
এই একই কথা আল্লাহ তাআলা নবী আখিরুজ্জামান দোজাহানের সর্দার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনেও পেশ করলেন এবং রেফারেন্স টানলেন যে এই কথাটা আমি তাদেরকে বলেছিলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওদের জন্যই যদি আমি নেয়ামত বাড়িয়ে দেবার ঘোষণা দিয়ে থাকি, ও আমার হাবিবের প্রিয় উম্মতি, ও আমার প্রিয় হাবিবের প্রিয় উম্মত, তোমরা যদি শুকর আদায় করো তোমাদের নেয়ামত কি আমি তাদের মতো বাড়াবো না আরো অনেক বাড়াবো? এটা বুঝে নাও। যখন কোনো বিষয় বলে শেষ করা যায় না তখন সেটা ছোটটা বলে বড়টার দিকে ইঙ্গিত করে দেয়া হয়, বাকিটা তোমরা বুঝে নাও তোমাদের জন্য কি পরিমাণ দেয়া হবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ক্বারা বিমানা হাফিযা। যে ব্যক্তি কোরআনে কারীম হিফজ করলো, মুখস্থ করলো এবং তদনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার বাবা মাকে এমন মুকুট পরিধান করানো হবে। আপনারা জানেন মুকুট পরানো হয় কাকে? রাজাকে, রানীকে। প্রেসিডেন্টের জন্য মুকুট নয়, প্রধানমন্ত্রীর জন্য মুকুট নয়, জার্মানির চ্যান্সেলরের জন্য মুকুট নয়। মুকুট শুধুমাত্র প্রযোজ্য হয় রাজা আর রানীর জন্য। ইঙ্গিত করা হয়েছে যে ওই হাফেজে কোরআনের বাবা মাকে রাজস্বিক সম্মাননা এবং রাজস্বিক অভ্যর্থনা দেয়া হবে, রাজা রানীর ভূমিকায় অবতীর্ণ করা হবে, মুকুট পরানো হবে তাদেরকে। মুকুটটা কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। যেই মুকুটের ঔজ্জ্বল্য, যেই মুকুটের দীপ্তি সূর্যের আলোকেও হার মানিয়ে দেবে, সূর্যের দীপ্তিকেও হার মানিয়ে দেবে। কোন সূর্য? যে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে আমাদের বিজ্ঞানীদের ভাষায়। সেই সূর্যের আলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ব্যাখ্যা করে বলছেন, ধরে নাও ওই সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হতো তাহলে যে দীপ্তি হতো সেই দীপ্তিকেও হার মানাবে। একটু কল্পনা করি, বর্তমানে সূর্য আছে 9,30,00,000 মাইল দূরে, প্রায় 1.5 লক্ষ কিলোমিটার দূরে, মানে 1.5 লক্ষ কোটি কিলোমিটার দূরে। কত দূর? সরি আফওয়ান, যেটা বলতেছে মানে 15 কোটি কিলোমিটার দূরে, প্রায় 9,30,00,000 মাইল। 15 কোটির কি হয়? বেশি হবে, 15 কোটি কিলোমিটার দূরে আছে। এখন ধরেন 9,30,00,000 মাইল থেকে যদি ওটা 1 কিলোমিটার কাছে চলে আসে, মানে 1 কোটি মাইল কাছে চলে আসে, 8,30,00,000 মাইল দূরে থাকে, আলো কি এমনই হবে? যেমনই আছে এমনই আলো হবে। যখন পূর্ব দিগন্তে উঠে গোটা ধরিত্রীকে আলোকিত করে দেয়, সকল অন্ধকারকে বিদরিত করে দেয়, আলোটা এমনই হবে না আরো বেশি হবে? আরো 1 কোটি, যদি 7,30,00,000 মাইল দূরে আসে তাহলে ঔজ্জ্বল্যটা কেমন হবে? আমার তো মনে হয় আমরা চোখ খুলেই রাখতে পারবো না। ওই যে মাঝে মাঝে যে ঝালাই করি আমরা, ঝালাই করতে গিয়ে দেখবেন সামনে এক্সরে প্লেটের মতো কিছু একটা রাখে, কারণ সাধারণ চোখে ওই জায়গাটা দেখা যায় না, এত বেশি আলো হয়। তো আমাদের হয়তো এক্সরে টাইপের কোনো কিছু চোখের ভিতরে পরে ঘুরতে হতো, না হলে তো চোখ খুললে চোখ অন্ধকার হয়ে যেত, কিছুই দেখতে পারতাম না, এত আলো হতো।
ওটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হয় তাহলে যে আলো হবে, নবীজি বলেন তার চেয়ে বেশি আলো হবে হাফেজে কোরআনের বাবা মার মাথায় যে মুকুট পরানো হবে সেই মুকুটের দীপ্তি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফি। এবার বলো তো দেখি তোমাদের ধারণা ওই ব্যক্তির সম্পর্কে কি হবে যেই ব্যক্তি হাফেজ হয়ে কোরআন অনুযায়ী আমল করেছে, তার মর্যাদাটা কি হবে কল্পনা করে নাও, কারণ ওটা বলে শেষ করা যাবে না। ছেলের কারণে যদি বাবা মার মাথায় এমন সম্মাননার মুকুট দেয়া হয়, তাহলে যার কারণে এই সম্মাননা বাবা মাকে দেয়া হলো তার সম্মানটা কি হবে, যেহেতু বলে শেষ করা যাবে না, এটা ধরে নাও, তোমরা শুধু কল্পনা করে নাও। ফামা যন্নুকুম, তোমাদের কি ধারণা বলো তো দেখি, বিল্লাযী, ওই ব্যক্তির সম্পর্কে, আমিলা বিমা ফি, যে ব্যক্তি এই কোরআন অনুযায়ী আমল করলেন, তার ব্যাপারে তোমাদের কি ধারণা বলো তো দেখি। তো যখন কোনো জিনিস বলে বোঝানো যায় না, তখন তার চাইতে নিম্ন স্তরের মর্যাদা যার, তার মর্যাদাটা বলে তারপরে বোঝানো হয়, এবার উপরেরটা বুঝে নাও। ঠিক তেমনি ভাবে ও আমার প্রিয় বান্দারা, তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দেব। কি পরিমাণ বাড়াবো, এই কথাটা বলেছিলাম আমি মুসা নবীর উম্মতের জন্য। তাদের জন্যই যদি আমার ঘোষণা হয় যে অবশ্যই অবশ্যই তোমাদের নেয়ামতকে আমি বাড়িয়ে দেব, তাহলে আমার হাবিবের প্রিয় উম্মতি হিসেবে তোমরা শুধু কল্পনা করে নাও যে কেমন বাড়াতে পারি, ওটা বলে শেষ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে তার ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। এটা কার দয়া? ওনার দয়া। শুকর আদায় করা উচিত। শুকর যেটা আদায় করব এটাও ওনার নেয়ামত। একবার হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া দাউদ উশকুরলি, দাউদ আমার শুকর আদায় করো। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে বিশেষণটা এনেছেন, যে ওনার স্পেশাল বৈশিষ্ট্যটা কি ছিল, অন্যতম বৈশিষ্ট্য ছিল শাকুরা। ইন্নাহু কানা আবদান শাকুরা, আমার দাউদ আমার অনেক বেশি শুকরগুজার বান্দা ছিল। তাহলে যেই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা শুকরগুজারের আইকন হওয়ার ঘোষণা দেন, যে সে এমন শুকর আদায় করত যেটা আনপ্যারালাল, আমার অত্যন্ত প্রিয় শুকরগুজার বান্দা, সেই দাউদকেই বলছেন দাউদ শুকর আদায় করো। হযরত দাউদ আলাইহিস সালাম প্রতি উত্তরে বললেন, ওয়া কাইফা আশকুরুকা ইয়া রব, ইয়া আল্লাহ আমি আপনার শুকরটা কিভাবে আদায় করব বলেন। ওয়া শুকরি লাকা নি'মাতুম মিনকা, আমি যে আপনার শুকর আদায় করব এটাও তো আপনার আরেকটা নিয়ামত। আপনার তো লক্ষ কোটি বান্দা আছে, তাদেরকে আপনি এই নিয়ামতটা দেন না যে তারা শুকরগুজার হবে, কৃতজ্ঞ বান্দা হবে। আমি যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি যে আপনার গুণকীর্তন করব, আমি আপনার নিয়ামত রাজি পাবার পরে এটার প্রশংসা এবং স্তুতি গাথা গাইব, আপনার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ ঘটাবো। ইয়া আল্লাহ, এটাও তো আপনার পক্ষ থেকে একটা নিয়ামত। তো সেই নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে যে শুকর আদায় করব, সেই শুকরটাও একটা নিয়ামত। ওইটার শুকর আদায় করব, তো ওইটার শুকরও আরেকটা নিয়ামত। স্বতন্ত্রভাবে প্রতিটা শুকর একটা করে নিয়ামত যদি হয়, ইয়া আল্লাহ শুকর তো আদায় করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মাবুদ, জীবন শেষ হয়ে যাবে, তোমার নিয়ামতের হক আদায় করা সম্ভব নয়। যতই শুকর আদায় করি তাও তোমার নিয়ামত আমার মাথার উপরেই থাকবে, শুকর করে আমি সমান সমান করতে পারবো না। যখন এই কথা বললেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহী পাঠালেন, আল-আনা ক্বাদ শাকারতানি, এখন তুমি আমার শুকর প্রকৃতপক্ষে আদায় করতে পেরেছো, কারণ তুমি উপলব্ধি করতে পেরেছো সর্বদাই আমার নিয়ামত তোমার শুকরের চাইতে উপরেই থাকবে। আল্লাহ তাআলা যে নিয়ামত রাজিগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলোর এক একটার শুকর যদি আদায় করতে থাকি আর সারা জীবন সেজদায় পড়ে থাকি, তারপরেও শুকর আদায় করে কি করা যাবে না? শেষ করা যাবে না।
मेरे मोहतरम दोस्तों আজিজ ও বুজুর্গ, এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে তার ঘরে আসার তৌফিক দান করেছেন, যদি শুকর আদায় করি আল্লাহ আবার তৌফিক দিবেন। যদি শুকর আদায় করি আবার তৌফিক দিবেন, শুকর আদায় করি তো আবার তৌফিক দিবেন, বারবার আসার ব্যবস্থা করে দিবেন। যেখানে আমার আপনার মতো হাজারো কোটি জ্ঞানী গুণী বা আমার আপনার চেয়ে অনেক বেশি জ্ঞানী গুণী বান্দা আল্লাহ তাআলার দুনিয়াতে বিচরণ করছে, কিন্তু মাবুদের দরবারে হাজিরে দেবার সুযোগ তার হচ্ছে না। এরকম বহু লোক রয়ে গেছে। আর আপনাকে আমাকে হাজার ব্যস্ততার ভেতর থেকে এইভাবে ছেঁকে তুলে আলাদা করে নিয়ে এসছে, আয় আমার ঘরে আয়, আমার এখানে আয়। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, চলে আয়। এইভাবে যে ছেঁকে নিয়ে এসেছেন, এটা কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মত বানিয়েছেন। এটা এত বড় একটা গৌরবের বিষয়, যেটা কিয়ামতের দিন আমরা আসলে উপলব্ধি করতে পারবো যে এটা কত সম্মানের। আমরা আল্লাহ তাআলার কাছে তো কেউ রিকোয়েস্ট করিনি, কেউ তো অ্যাপ্লিকেশন দিইনি। আমাদের জন্মের আগেই তো আল্লাহর কাছে আমরা কোনো আবেদনপত্র পেশ করিনি, সুপারিশ মালা সহ, ইয়া আল্লাহ আমাকে আপনার যে কোনো নবীরই তো উম্মতি বানাতে পারেন, কিন্তু আপনার শ্রেষ্ঠ নবী, আপনার সবচেয়ে প্রিয় যে নবী, সেই নবীর উম্মতি আমাদেরকে বানিয়ে দিয়ে। এই কথার কোনো আবেদন কি আমরা করেছিলাম? আমরা করি নাই। আল্লাহ তাআলা বিনা আবেদনেই আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতি হবার তৌফিক দান করেছেন। কেউ যখন শ্রেষ্ঠত্ব অর্জন করে তখন এমনি এমনি না, তার কিছু কোয়ালিটি থাকে, তার কিছু বৈশিষ্ট্য থাকে, যেই বৈশিষ্ট্যগুলোর কারণে তার মধ্যে শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে দেওয়া হয়, তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করা হয়। সেগুলো কি? সেগুলো যদি আমরা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হবার লাজ এবং মুখ রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন শুধু তার উম্মতের জন্যই না, শুধু আমাদের জন্যই তিনি রহমত স্বরূপ ছিলেন তা নয়, গোটা পৃথিবীবাসীর জন্য তিনি রহমত ছিলেন। শুধু এই জগতের মধ্যে যারা আছে তাদের জন্য রহমত তা নয়, যত জগৎ হতে পারে, এই পৃথিবী একটা জগৎ, সৌরজগৎ একটা জগৎ, এই জগতের বাহিরেও মহাশূন্যে আরো বহু জগৎ আছে না নাই? আসমানের নিচেই কত লক্ষ কোটি জগৎ আছে, কেউ কল্পনা করতে পারবে না। এখন আমাদের বিজ্ঞানীরা বলছে যে এক্সপ্যান্ডেড ইউনিভার্স, সম্প্রসারমান মহাবিশ্ব, বিশ্ব সম্প্রসারিত হচ্ছে প্রতি মুহূর্তে। এখন বিজ্ঞান বলছে সম্প্রসারিত হয়েই চলেছে, কত দূর পর্যন্ত যাবে কেউ কল্পনা করতে পারে না। কিন্তু যখন জান্নাতের বিবরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, নবীরা দিয়েছে, অবিশ্বাসীরা বলেছে এত বড় জান্নাতের জায়গা কোথায়? আজ থেকে 200 বছর আগেও অবিশ্বাসীরা বলতো এত বড় জান্নাতের ঘোষণা আল্লাহ দিচ্ছেন, এর জায়গাটা কোথায়? সবচেয়ে ছোট্ট জান্নাত যেটা হবে, সেই জান্নাতটাও এই দুনিয়ার 10 গুণ বড় হবে। আর যদি সহিহ মুসলিমের বিবরণ হিসেবে ধরি, তাহলে সেখানে এই দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, এই দুনিয়া এবং তার মতো আরো 10টা, তাহলে কয় দুনিয়া? 11 দুনিয়া পরিমাণ জান্নাত, যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে, যার কোনো আমল থাকবে না, কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, কোনো যাকাত নাই, কোনো নেক আমল নাই জীবনে, শুধুমাত্র ঈমানটা ছিল তার।
আর পাপে ভর্তি। ওই পাপ থেকে মুক্তির জন্য তাকে জাহান্নামে পাঠানো হবে। সে জাহান্নামে এত দীর্ঘ সময় কাটাবে যেটাকে চিরকাল বলা যেতে পারে, এত দীর্ঘ সময় কাটাবে। গোটা শরীর কয়লার আঙ্গার হয়ে যাবে। একটা পর্যায়ে, হাদিস লম্বা, সংক্ষিপ্ত করছি, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে জান্নাতে নেবার আগে একটা অদ্ভুত সরোবরে অবগাহন করাবেন এবং সেখানে ডুব দিয়ে ওঠার পরে এই কালো আঙ্গার হয়ে যাওয়া লোকটা অত্যন্ত সুশ্রী এবং সুন্দর হয়ে বেরিয়ে আসবে। তারপরে তাকে জান্নাত দেয়া হবে। জান্নাতে ঢোকার পরে সে জিজ্ঞেস করবে এটা কার? বলা হবে এটা তোমার। সেই জান্নাতটাই হবে এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড় মিনিমাম। তাহলে আপনাদের মতো যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ খোদার কথা মানে, আল্লাহর ইচ্ছায় নিজেকে সমর্পণ করে, যা ইচ্ছা তাই করে না, এই সমস্ত ব্যক্তিদের জান্নাতটা কেমন হবে কল্পনা করে নেন। যখন এই সমস্ত বিবরণ হাদিসের আসতো তখন তারা বলতো, অবিশ্বাসীরা বলতো, এত বড় জান্নাতের জায়গা কই, এই খামাখা ফালতু কথা বলে বেড়াইতেছে। এখন বিজ্ঞান বলছে যে না, দিন দিন এটা সম্প্রসারিত হয়েই চলেছে। কতদূর পর্যন্ত যাচ্ছে কেউ বলতে পারছে না। এই যে সম্প্রসারমান বিশ্বের কথা আমাদের বিজ্ঞানীরা বলছেন, এসব হলো প্রথম আসমানের নিচে। সূর্য একটা স্টার, বহুদূর থেকে এটাকে তারার মতো ঝিলমিল করতে দেখা যায়। আমরা যে তারাগুলা দেখি, লক্ষ কোটি তারার মেলা আকাশে দেখি, এই সবগুলো এক একটা সূর্যের মতো বা কোনোটা সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড়, বিজ্ঞানীরা বলছেন। এমনও তারা আছে যেই তারার আলো এখনো পৃথিবী অতিক্রম করে নাই। জন্মের সময় থেকে 1,86,000 মাইল গতিতে সেই আলো ছুটে চলেছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে ছুটে চলেছে। 1 মিনিটে কত কোটি মাইল যায় কল্পনা করেন। 1 ঘন্টায় কত কোটি মাইল যায় সেই আলো, এবং একদিনে কত হাজার কোটি মাইল সে যাচ্ছে। 1 বছরে কত লক্ষ কোটি মাইল সে যাচ্ছে এক এক আলোক বর্ষে। এক এক বর্ষে যে দ্রুত অতিক্রম করছে এটাকে আলোক বর্ষের হিসেবে কি করে তাবির করা হয়। জন্মের পর থেকে আজ পর্যন্ত তার আলো এখনো পৃথিবী পর্যন্ত এসে পৌঁছেনি। এত দূরেরও তারা স্টার রয়ে গেছে। এটা কত দূর, কত বড়, এবার কল্পনা করেন। আজও পর্যন্ত এসে তার আলো পৌঁছেনি, আলো ছুটছে। মেরে মুহতারাম দোস্ত, এই সব প্রথম আসমানের নিচে। এই যে তারার মেলা থেকে যা কিছু দেখি, সব কিসের নিচে? প্রথম আসমানের নিচে। ওয়াজাইয়ান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা। আমি নিকটবর্তী আসমানকে, প্রথম আসমানকে আমি সাজিয়েছি অনেক প্রদীপ দিয়ে। এই এক একটা সূর্য, স্টার এক একটা প্রদীপ, এবং সুরক্ষিত করেছে। আল্লাহু আকবার কবীরা। প্রথম আসমান যদি এত বড় হয়, এর অনেক উপরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা কেমন? এই মহাবিশ্বের এই বিশাল যে আসমানটা আমরা দেখতে পাই, সেটার তুলনায় একটা মুরগির ডিম যতটুকু, ওই অতটুকু ছোট হবে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায়। তো দ্বিতীয় আসমানের, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা কত বড় এটা কল্পনা করে নেন। এর উপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই সবগুলো বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। সে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। আল্লাহু আকবার কবীরা। মেরে মুহতারাম দোস্ত, তো এই যে এত বিশাল কিছু বানিয়েছেন, এর উপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এর বহু উপরে সিদরাতুল মুনতাহা, তারও উপরে বিশেষ এরিয়া, সেই এরিয়ার অনেক উপরে আরশে আজিম, আল্লাহর আরশ।
এই যত জগৎ আছে সমস্ত জগৎবাসীদের জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। শুধু এই জগতের জন্য নয়, শুধু মানবকুলের জন্য নয়, সমস্ত প্রাণীকুলের জন্য তিনি রহমত। এই পৃথিবীর প্রাণীর জন্য রহমত, বাহিরেও যারা আছে তাদের জন্য রহমত। এজন্য মানুষ মানুষের জন্য, এটা তো অনেক ক্ষুদ্র একটা স্লোগান। মানুষ সকলের জন্য, মানুষ শুধু মানুষের জন্য না, মানুষ তো পশুরও জন্য, মানুষ তো প্রাণীর জন্য। সহিহ বুখারীতে হাদিস এসেছে, এক মহিলা বিড়াল পালত। সে বিড়াল পালার পরে বাড়ির ভিতরে বিড়ালকে রেখে দরজা জানালা সব বন্ধ করে সে বাইরে চলে গেছে কোনো কাজে। এই মহিলা বড় ইবাদত গুজার ছিল, অনেক ইবাদত গুজার ছিল, দিন রাত ইবাদত করত। বিড়ালকে বন্ধ করে দিয়ে চলে যাবার পরে বিড়ালটা না খেতে পেয়ে অনাহারে পড়ে ছটফট করে মারা গেছে। ওই মহিলা মারা যাবার পরে তার বারজাখের জগতে তাকে যে সাজা দেয়া হয়েছে, সেই সাজা হলো এক বিড়াল তাকে সারাক্ষণ খামচাতে থাকবে, তার মুখ, তার মাথা, তার চেহারা এভাবে আঁচড়ে আঁচড়ে কি করবে, উঠাইতে থাকবে। আর কিয়ামতের দিন আসল আযাবের ফয়সালা। সমস্ত ইবাদত একদিকে, আর একটা অবলা প্রাণীকে অযথা হত্যা করার দায় একদিকে। একটা অবলা প্রাণীকে, এটা সাধারণ প্রাণী, বিড়াল কি মানুষ? সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত? তা তো নয়। এটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করার কারণে, বদ্ধ করে রেখে যাবার কারণে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে গেছে, আর তার জন্য জাহান্নামের সাজার ফয়সালা হয়েছে। ইসলাম কি শিখায়? শুধুমাত্র মানবাধিকার শিখায় না পশুর অধিকারও শিখায়? আমাদেরকে জবাই করে খাবার অনুমতি দেয়া হয়েছে কিছু পশু, মুরগি, ছাগল, ভেড়া, বকরি, গরু। অনুমতি দিয়েছেন কে? সারা পৃথিবীর সবাই মিলে একটা গরু বানাতে পারবো? সারা পৃথিবীর সবাই মিলে একটা মুরগি বানাতে পারবো? বানিয়েছেন কে? আমাকে যিনি বানিয়েছেন, মুরগিটাকেও তিনিই বানিয়েছেন। আমি যেমন ওনার কাছে প্রিয়, মুরগিটা ওনার কাছে প্রিয় না, গরুটা ওনার কাছে প্রিয় না। যাকেই তিনি বানিয়েছেন তার প্রতি তো একটা মমতা আছে ওনার। ওটাকে খাওয়ার অনুমতি দিয়েছেন আমাকে, আপনাকে। বান্দা খাও, তোমাদের জন্য বানিয়েছে, তোমাদের জন্য ওদেরকে তৈরি করেছে, খাও। কিভাবে খাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। পশু জবাই করবে, জবাই করার আগে ছুরিটাকে খুব ভালো করে ধার দিয়ে নাও। এত ভালো করে ধার দাও যেন লাগিয়ে পোঁচ মারা মাত্র তার গলাটা কেটে যায়। তুমি ডলতেই থাকবে, করাতের মতো ডলতেই থাকবে, ডলতেই থাকবে, কাটছে না, আর কষ্ট হচ্ছে। এই অতিরিক্ত কষ্ট দেওয়ার অনুমতি তোমাকে দেওয়া হয়নি। আমরা মাছ কাটি, মাছ খাই। অনেক সময় মাছ কোটার সময় কি করে? প্রথমে আঁশ ফেলছে, তারপরে কিছু কাঁটা ফেলছে পিঠের, বুকের, তারপরে কানকো ফেলছে। এদিকে মাছ ছটফট করেই যাচ্ছে। ইসলামী তরিকা নয়। তার জানটা দ্রুত যেন বেরিয়ে যায় সেই ব্যবস্থা আগে করো, তারপর কি করো? তার কাটাকুটি সহকারে যা আছে সেগুলা করো। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আছে, আরো বহু কিতাবের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম মাহাব্বার রিহ, তোমাদের মধ্যে কেউ যেন পেশাব না করে বাতাসের উল্টো দিকে বসে। কেউ যদি বাতাসের উল্টো দিকে বসে পেশাব করে, তাহলে বলেন তো দেখি, বাতাস সেই পেশাবটাকে ছিটকে এনে প্রস্রাবরত ব্যক্তির গায়ে এবং কাপড়ে লাগিয়ে দিবে, সে নাপাক হয়ে যাবে। মুসলমান নাপাক থাকে না, তার নামাজ থাকে, তার 5 বার আল্লাহর কাছে হাজিরি আছে মিনিমাম।
অতএব সে সবসময় পবিত্র থাকার চেষ্টা করবে। এমনভাবে পেশাব করো না যে উল্টো দিক থেকে এভাবে আসে। নিচু জমিতে বসে উঁচু জমিতে পেশাব করবে না। কেন বলেন তো? গড়িয়ে নিজের পা জুতো নষ্ট করে দেবে। কোন গর্তের ভিতরে পেশাব করবে না। কিসের মধ্যে? গর্তের মধ্যে কারা থাকে? মানুষের বন্ধুরা থাকে। তো ইঁদুর মানুষের অত্যন্ত বন্ধু মানুষ, খুবই মহব্বতের মানুষ। কি বলেন আপনারা? আসে ভালো জিনিস কেটে কুটে, কাপড় চোপড় কেটে কুটে একদম শেষ করে দিয়ে আন্ডা বাচ্চা দিয়ে ভরিয়ে ফেলবে যদি আসতে পারে একবার। খামাখাই কাটবে, তার কোনো কাজ নাই, সে কাটাই তার কাজ। ক্ষতিকর প্রাণী, তাও তার যেন কষ্ট না হয়। গর্তের ভিতরে কে থাকে? সাপ থাকে। থাকে কিনা? সাপ মানুষের খুব বন্ধু। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ পেলে যদি কারো বাড়িতে আসে সাপ, তাহলে শিখিয়েছেন কারো বাড়িতে, তোমার নিজের বাড়িতে যদি কখনো সাপ দেখো তাহলে প্রথমেই মেরে ফেলো না, 3 বার একটা ঘোষণা দিবা, এই আল্লাহর বান্দা, তুমি যদি অন্য কোনো প্রাণী হয়ে থাকো তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি যদি অন্য কোনো মাখলুক হয়ে থাকো বেরিয়ে যাও। তুমি যদি অন্য কোনো মাখলুক হয়ে থাকো বেরিয়ে যাও। তারপরেও যদি না যায় মেরে ফেলো। কেন? অনেক সময় জিন সাপের বেশে আসে। জিন বিভিন্ন আকৃতি এবং সুরত ধরতে পারে, আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছে। অদ্ভুত ক্ষমতা। সে আমার আপনার রূপও ধরতে পারবে চাইলে, পারে। পিঁপড়ের আকৃতি ধরতে পারে, সাপের আকৃতি ধরতে পারে। কিন্তু জিনের কাছে দুটো আকৃতি খুব প্রিয়। তারা এই আকৃতি ধরতে খুব পছন্দ করে। তার ভিতরে একটা হলো সাপ আর একটা হলো বিড়াল। এই জন্য যে বিড়াল খেতে না, মাঝে মাঝে আমরা খামাকা বিড়াল একটা পাইছি, লাথি একটা মেরে দিলেন পেটের ভিতরে, 2 দিন পরে বাড়ির ভিতরে জিন এসে উৎপাত শুরু করছে। এখন আর এই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, কোনো কাজ হয় না। জিন একবার ছুটে 5 বার আসে, এসে মাথা খারাপ করে দিচ্ছে। হয় কি হয় না? তো এই যে আল্লাহ নবীর সুন্নতের খেলাফ করলাম, মাখলুকের প্রতি দয়া, এটা ইসলামের শিক্ষা। এই শিক্ষার বিপরীত করার কারণে এখন জিনকে আল্লাহ আমার ঘাড়ে চাপাই দিছে। কারণ যেটারে লাথি মারছে ওটা তো বিড়াল ছিল না, ছিল তো জিন। তুমি আমারে লাথি মারো, আমার কোমরে লাথি মেরে আমারে ব্যথা দিছো, কিডনিতে আঘাত দিছো, তোমারও আমি ছেড়ে দিব। খারাপ। তো অনেক সময় সাপ, এটা সাপ হয় না, জিন কিসের আকৃতি ধারণ করে। তো আপনার আমার বাড়িতে সে আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, 3 বার তাকে সতর্ক করো, বেরিয়ে যেতে বলো। যদি না যায় মেরে ফেলো। ক্ষতিকর জানো, সে তোমার ক্ষতি করবে। তুমি কিছু না করলেও তোমাদের কাউকে দংশন করতে পারে। তো সাপ কি মানুষের বন্ধু না শত্রু টাইপের? শত্রু। ইভেন স্বপ্নের মধ্যে যদি কেউ সাপ দেখে তাহলে সেই সাপের ব্যাখ্যা হলো শত্রু। মনে করেন কেউ দেখছে যে সাপ তাকে তাড়া করছে, এটার ব্যাখ্যা হলো যে সে শত্রুর দ্বারা কি হবে? আক্রান্ত হবে, শত্রু তাকে ধাওয়া করবে। স্বপ্নের ব্যাখ্যা আছে না? স্বপ্নের ব্যাখ্যা এটা আলাদা একটা জগৎ। তো সাপ কি মানুষের বন্ধু না শত্রু? গর্তের ভিতরে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাচ্ছেন গর্তের ভিতরে পেশাব করো না। কারণ ওখানে আল্লাহর কোনো মাখলুক থাকে, যে থাকে সে তোমার ক্ষতি করে নাই, সে তার বাড়িতে আছে। খামাখা তুমি তাকে ওখানে কষ্ট দিও না। সে তো তোমার জায়গায় আসে নাই, তোমার বাড়িতে এসে ঢুকে নাই, সে তার বাড়িতে আছে, তার নিজস্ব জায়গাতে আছে। যদি এই সুন্নতের খেলাফ আমল করি তো কি হবে? ওখানে বসে সুন্দর করে পেশাব করে দিলাম। করে দেওয়ার পরে বেচারা হয়তো ঘুমাচ্ছিল, একটু রেস্ট নিচ্ছিল দুপুর বেলায়। গায়ের ভিতরে যখন পানিটা গিয়ে পড়বে, ঘুমটা ভাঙবে, কেড়ে আমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিল। পেশাব ঠান্ডা না গরম? গরম পানি আমার গায়ে কে ঢাললো রে? মেজাজ খারাপ করে যখন নাকি গর্ত থেকে বেরোবে,
তখন তুমিও জুতো মুজো যা আছে সবকিছু ফেলে ঊর্ধ্বশ্বাসে তুমি পালাবা। তুমি তাকেও কষ্ট দিলা, নিজেও কষ্টের ভিতরে পড়লে। তো ইসলাম তো শুধু মানুষ না, শুধু মানবাধিকার না, পশুর অধিকার, একটা সাধারণ প্রাণীর অধিকারও শেখায়। যে ইসলামী শিক্ষা মানুষকে সাধারণ প্রাণীর অধিকার রক্ষা করা শেখায়, সেই ইসলামী শিক্ষা কখনোই জঙ্গিবাদের শিক্ষা হইতে পারে না। এগুলো পশ্চিমাদের অপপ্রচার, পাশ্চাত্যের অপপ্রচার। এই জঙ্গি জঙ্গি ট্রাম্প কার্ড খেলে তারা নিজেদের ক্ষমতার বলয় বিস্তার করে, বিভিন্ন দেশকে দখল করে, বিভিন্ন দেশের ভিতরে অনাসৃষ্টি করতে থাকে। এটা ওদের খেলা। ওদের মিডিয়াগুলো ওই গোয়েবলসীয় সিস্টেমে কি করতে থাকে, এগুলো প্রচার করতে থাকে। শুনতে শুনতে আমরাও বিশ্বাস করে ফেলি, দাড়ি টুপিওয়ালা হইলেই মনে হয় জঙ্গি হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। মেরে মোহতারাম দোস্ত, ইসলাম পশুর অধিকার পর্যন্ত শেখায়, নিশ্চিত করা শেখায়। এবং একটা বিড়ালকে অযথা হত্যা করার কারণে, মারার কারণে তার সারা জীবনের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে গেছে। অপরদিকে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, কোন মাখলুকের প্রতি দয়া প্রদর্শন করে, আল্লাহ তাআলার কাছে তার এই কাজ কত বেশি প্রিয়, কত বেশি মহব্বতের, এবং আল্লাহর কত নিকটে এই বান্দাকে এই কাজটা নিয়ে যায়, সেই বান্দা কল্পনাও করতে পারে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, পূর্ববর্তী যুগের এক মহিলার ঘটনা, আপনারা জানেন। সে মহিলা তার দেহকে নষ্ট করত অর্থের বিনিময়ে, তার শরীরটাকে সে নষ্ট করত অর্থের বিনিময়ে। যেই শব্দ আপনারা ব্যবহার করেন না কেন, আমার শব্দ ব্যবহারের দরকার নেই, আপনারা বুঝে নিচ্ছেন। বেশ্যা বলা হয়। সমাজ তাকে পরিত্যাগ করেছে, সমাজ তাকে ভালো হিসেবে দেখে না। ব্যবহারের সময় তো দুষ্ট লোকরা ব্যবহার ঠিকই করে, কিন্তু পরিচয় দেওয়ার সময় আর দেয়টাই না। তসলিমা নাসরিন সাহেব আক্ষেপ করে তার এক কিতাবের ভিতরে লিখছেন, ওনার এক বই, ওগুলো 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 বেড়াইলো আমার সাথে, অমুক জায়গায় করলো টুললো, কি করলো, ঢাকা এয়ারপোর্টে নেমে আমাকে আর চেনে না, এমন ভাব নিচ্ছে সাংবাদিকদের সামনে যেন চেনেই না, আমার সাথে তাদের কোনো সম্পর্কই নাই। কিন্তু যা মজা নেওয়ার সেগুলো সব নিচ্ছে। ও নিজে, এই মহিলা আবার যা করে টরে সব লিখে ফেলা, এটা একটা মুসিবত, সব লিখে ঠেয়ে দিয়ে দেয়। তো এই মহিলাকে সকলেই পরিত্যাগ করেছে, ভালো হিসেবে কেউ দেখে না। একদিন এই মহিলা একবার একটা খোলা ময়দানের ভেতর দিয়ে, কিছু গাছপালা আছে, এরকম জায়গা দিয়ে যাচ্ছে। যাওয়ার পথে দেখে তীব্র গরমে একটা কুকুর পিপাসার্ত হয়ে হাঁপাচ্ছে, ইয়ালহাস, পিপাসার কারণে তার জিভ বেরিয়ে এসেছে, এভাবে এভাবে সে হাঁপাচ্ছে। পাশেই কুয়া, কিন্তু কুয়া থেকে কুকুরটা পানি খেতে পারছে না, কারণ কুয়ার পানি অনেক নিচে। মহিলা চিন্তা করলেন, আহা, আমি তো গুনাহগার, আল্লাহর কত নেক বান্দা আছে, আমি তো তাদের মতো না। আমি যে পরিমাণ গুনাহ করেছি, জাহান্নাম ছাড়া তো আমার কোনো গতি নাই। কিয়ামতের দিন আমার তো হিসাব হবে, কুকুরটার তো হিসাব হবে না। সে তো আমার চেয়ে শ্রেষ্ঠ এই দিক থেকে, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, কষ্ট পাচ্ছে। তার মায়া হলো দিলের মধ্যে। সে তাকিয়ে দেখে পানি নিচে, কোনো বালতি নাই, কোনো দড়ি নাই, যেটা দিয়ে পানি নিচ থেকে উঠিয়ে কুকুরকে পান করানো যায়। মহিলার পায়ে চামড়ার মোজা ছিল, সেই মোজাকে মগের মতো বানালো। তার দোপাট্টা যেটা ছিল ওটাকে সে দড়ির মতো ব্যবহার করলো, দিয়ে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করালো। পান করানোর পরে সে চলে গেছে। আল্লাহর কুদরত, ওই রাতে তার ইন্তেকাল হয়ে যায়।
সে মারা যায়। মারা যাওয়ার পরে তার জানাজায় এলাকার সম্ভ্রান্ত মানুষরা কেউ তো আসেই নাই, আত্মীয় স্বজনের ভিতরে বেশিরভাগই আসে নাই। এই পাপিষ্ঠা নারীর জানাজায় গিয়ে কি করব? একান্ত যারা না এসেই পারে না এরকম কিছু মানুষ এসে তার জানাজা পড়ে তাকে দাফন করেছে। এত গুনাহগার মহিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়েছেন যে জানিয়ে দাও, আমার এই বান্দি আমার এক মাখলুকের প্রতি দয়া করার কারণে, সে তার প্রতি মায়া দেখানোর কারণে, তাকে পানি পান করানোর কারণে আমার এত ভালো লেগেছে তার এই কাজটা, তার সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি, তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। যদি একটা কুকুরকে পানি পান করালে মানুষ জান্নাতি হয়ে যায়, তার প্রয়োজন পুরা করলে, তার বিপদে পাশে দাঁড়ালে যদি মানুষ জান্নাতি হয়ে যায়, বারবার অপরচুনিটি আসে না। আল্লাহ তাআলা আমাদের সামনে একটা অপরচুনিটি দিয়ে দিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানুষ আজকে বিপদগ্রস্ত ফেনীতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে। বর্ণনা করার ভাষা আমাদের নাই, আপনারা চোখের সামনে দেখছেন এগুলো আপনাদের মিডিয়াতে, কি অবস্থা। দুর্যোগ এমনি এমনি অটোমেটিক প্রাকৃতিক ভাবে হয়নি, মানব সৃষ্ট দুর্যোগ, মানব সৃষ্ট দুর্ভিক্ষ তৈরির পায়তারা। এবং এই দেশকে একটা শক্তি বন্ধুত্বের ঘোষণা করে সব সময়, বন্ধু বন্ধু বলে চিৎকার করে গলা ফাটায়। এবং তাদের লেজও আমাদের দেশে অনেকে আছে যারা তাদের স্তুতি এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে বসে থাকে। কখনো খরায় মারে, কখনো পানি দিয়ে মারে, কখনো ডুবিয়ে মারে, আর এখন তো ইচ্ছাকৃতভাবে একেবারে প্রতিশোধ নেবার জন্য চুবিয়ে মারছে। আমার প্রিয় লোককে তোমার ওখানে থাকতে দিবা না, বের করে দিবা, দেখো এবার মজা কি। এই প্রতিশোধই তো নিচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দেন, কপালে হেদায়েত দেখ। আমাদের পার্শ্ববর্তী দেশে, আমাদের ওই দেশটার ভিতরে তাদের সাথে আমরা ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রাখতে চাই। এমন শাসক আল্লাহ বসাক, যেই শাসক এইরকম অমানবিক এবং নৃশংস না হয়, যে শাসকের ভিতরে দয়া থাকে, মায়া থাকে, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে চলবার যোগ্যতা থাকে, এমন শাসক আল্লাহ ওইখানে বসাক। আল্লাহ পারেন কি পারেন না? ওই দেশের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু দেশের কর্তৃত্ব পরায়ণ যারা, তারা দিনে দিনে আমাদেরকে একের পর এক কি করতে থাকে, খরার ভিতরে ফেলে, দুর্ভিক্ষের ভিতরে ফেলে, আমাদের সম্পদ হানি করে, আমাদের খাদ্যের স্বনির্ভরতাকে নষ্ট করবার জন্য একের পর এক পায়তারা চালাতে থাকে। উজানে ড্যাম করে রেখে দিয়েছে, আর সেখান থেকে পানি ছাড়ে, বিভিন্ন সময়ে এসে আমাদেরকে ভাসিয়ে শেষ করে দেয়। রাতের আধারে তুমি পানি ছেড়ে দিলা, এই রাতের আধারে যখন প্লাবন আসলো, এক এক বাড়িতে বুক পর্যন্ত, ছাদ পর্যন্ত পানি উঠে গেল, এই মানুষগুলো কোথায় যাবে? গরু বাছুরগুলো সব ভেসে চলে গেল। তোমার এই মানুষগুলোর প্রতি সামান্য মায়া মমতা যাদের থাকে না, এরা কখনো মানুষ হতে পারে না, এরা মানুষ নামের অমানুষ। এ সমস্ত অমানুষের প্রতি যারা নাকি মায়া দেখায় এবং কৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে, এরা কখনো দেশের বন্ধু হতে পারে না, দেশপ্রেমিক হতে পারে না, তারাও দেশের শত্রু। এই শত্রুদেরকে চিনে রাখা দরকার। আরে আস্তে, সবই তো ঠিক বলি, কোনটা ব্যাঠিক বলি, এরকম জোরে করতে দিলে দিলে বলে, ভুল তো বলি নাই, দিলে দিলে বলে। মসজিদ তো দরকার নেই, চলে ঠিক বলে, তখন মাহফিলে বলবো তখন পেয়ে, ঠিক আছে না? মনে মনে সব কিছু জোরে বলার দরকার নেই। মেরে মোহতারাম দোস্ত, দেশপ্রেমের অংশ যেভাবেই হোক না কেন, একটা ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছে আমার দক্ষিণাঞ্চল। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমার আপনার ইমানি দায়িত্ব, মানবিক দায়িত্ব। যার যার অবস্থানে থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, তাদেরকে রেস্কিউ করে ভবিষ্যতে তাদেরকে আরো ভালো করে যেন তারা টিকে থাকতে পারে। পানি চলে যাওয়ার পরে আসল যে সমস্যাগুলো আসবে, ডায়রিয়ার প্রকোপ হয়, বিভিন্ন রোগ ব্যাধি ওই সময় ছড়িয়ে পড়ে, রোগ জীবাণু ছড়িয়ে পড়ে, ইত্যাদির সময় তাদের পাশে থাকা এবং তাদের জন্য যা যা করা দরকার সেগুলো করা, এগুলা আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ। এগুলো আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছেন, আমরা সকলে পাশে থাকবো তো ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমাদের সকলকে নসিব করেন। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান ওয়া খায়রাল জাযা। খাসি কেনার নিয়ত ছিল গরিবদের জন্য, এখন এই টাকা দিয়ে খাসি না কিনে বন্যার্তদের মাঝে বিলাতে পারবো কি? খাসি কেনার কি মানত করেছিলেন? যদি মানত করে থাকেন তো তাহলে খাসি কিনে জবাই করেই তাদেরকে খাওয়াতে পারবেন। খাসি কিনতেই হবে বা খাসি জবাই করতে হবে যদি মানত করে থাকেন। আর যদি মানত না করে থাকেন তো তাহলে আপনি নিয়ত করেছিলেন আমি একটা খাসি কিনে গরিব দুঃখীকে খাওয়াবো, তো এই নিয়তটাকে কনভার্ট করার সুযোগ আছে। আপনি সেখানে অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন, কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে। জাযাকুমুল্লাহ খায়র। আর প্রশ্নোত্তর পর্বের জায়গা তো আসলে জুমার বয়ান না। যাদের প্রশ্ন করার ইচ্ছা হয় জুমার পরে ইনশাআল্লাহ আমি বসবো, আমাকে কি করেন প্রশ্ন করেন, উত্তর দিব আল্লাহ তৌফিক দিলে। যেটা জানি, যেটা জানি না সেটা বলবো যে জানি না, কোনো অসুবিধা নেই। আমি তো সারা দুনিয়ার সব কিছু জানি না। ঠিক আছে না ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ তাআলা খায়র। যে ত্রাণের জন্য আপনারা কি সবাই উঠাইতে চান, যে উঠিয়ে পাঠাতে চান? এরকম হলে ভালো হয়। আমাদের মসজিদের পক্ষ থেকেও পাঠাতে পারি, মুরব্বীরা আছেন, যদি বলেন তো এখান থেকেও আমরা উঠিয়ে কি করতে পারি, পাঠাতে পারি। তাহলে একটু তশরিফ রাখি, নামাজের পরে যখন ইনশাআল্লাহ আমরা দোয়া করব, তারপরে দোয়ার পরে যখন যাবে আমরা কি করে নিব, উঠিয়ে ফেলবো ইনশাআল্লাহ, ওগুলা ওখানে পাঠানোর ব্যবস্থা করব। তবে এখানে তো আসলে পকেটে সকলে টাকা নিয়ে আসে না, এই জন্যে প্রত্যেকে প্রস্তুতি নিয়ে যার যার অবস্থান থেকে যদি আমরা করতে পারি খুবই ভালো হয়। আর যদি একসাথে করে করতে পারি, সেখানেও আপনারা মসজিদে জমা করতে পারেন, একটা ফান্ড ক্রিয়েট করতে পারেন যে এখান থেকে আমরা বন্যার্তদের জন্য কি করব, পাঠাবো। ইনশাআল্লাহ তাআলা মসজিদে জমা করলে এই ফান্ডে সেটা ইনশাআল্লাহ আপনাদের সকলের সাথে পরামর্শ করে ওখানে যেভাবে পাঠানোর ব্যবস্থা করা হবে। জাযাকুমুল্লাহু তাআলা খায়র। একটা বক্স রেখে দিলে আচ্ছা ইনশাআল্লাহ বলে দিব, শুকরিয়া। একটা বক্স আমরা রেডি করে রেখে দিব ইনশাআল্লাহ সামনে, সেই বক্সের ভিতরে আপনারা শুধু ওই এগুলো জমা দিতে পারবেন, ওটাও হতে পারে। তবে দ্রুত পাঠানো দরকার, এখন সময় কালক্ষেপণ করার সময় নাই আসলে। জাযাকুমুল্লাহ। 4 রাকাত কাবলা জুমা সুন্নত পড়ে।